হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যার স্যারের তোমাদের যেটা লসাগু এবং গসাগু চ্যাপ্টার রয়েছে তার আজকে আমরা পার্ট 1-এ আজকে আমরা 1 থেকে 30টি অঙ্ক কমপ্লিট করে নেবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। দেখবে চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে? আমাদের প্রথম প্রশ্ন বলেছে, আমাদের দেখো তিনটে ভগ্নাংশ আছে। একটা হলো 2/3 আছে, আর একটা 4/7 আছে, আর একটা আছে 8/5, আর একটা দেখো 8/5 আছে। এবার দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় যখন বলবে, ধরো ভগ্নাংশ আছে, ভগ্নাংশের মধ্যে আমরা কি কি পাই? লব পাই আর হর পাই। নিচেরটা যেহেতু বড়, নিচেরটাকে আমরা হর বলি আর উপরটাকে লব বলি। যখন গসাগু বলবে তখন লবের গসাগু করবে, গসাগু বললে লবের গসাগু করবে, আর যেটা হর সেটা লসাগু করবে। বোঝা গেল? আর এটাই যদি আমাদের উল্টো বলতো, মানে যদি বলতো গসাগু নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা যেটা উপরে আছে, যেটা আমাদের যদি লসাগু নির্ণয় করতে বলতো, তাহলে আমরা উপরটা লসাগু করতাম, নিচেরটার গসাগু করতাম। ওকে, যেটা বলবে সেটার কাজ উপরে হবে। মানে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে, মানে উপরটার আমরা গসাগু করবো। মানে 2, 4 আর 8-এর গসাগু করবো। দেখো 2, 4 আর 8-এর মধ্যে কমন আছে 2, তাহলে গসাগু কিন্তু 2 হয়ে যাবে। দেখো যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি, তাহলে দেখো এখানে 4 আসছে, 2 দুগুণি 4 মিলে গেল। তাহলে এই দিকেরটা গসাগু হয়, 2 যদি গসাগু হয়, এখানে 8 আছে, দেখো 4 দুগুণি 8 মিলে গেল। তাহলে এই দিকেরটা গসাগু হয়, মানে উপরের গুলি গসাগু করতে 2, উপরে 2 দাও। নিচে আবার লসাগু বার করো, দেখো 5, 7, 3, কোনো কিন্তু মিল নেই। তার মানে কোনো কিছু যাচ্ছে না, মানে এই তিনটার গুণ করে দাও। তাহলে তোমার কত হচ্ছে? 3 সাথে 21কে 5 দিয়ে গুণ করলে 105, নিচে আসবে 105। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার 2/105। ওকে, 105, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। তোমরা অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে, সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু করানো আছে। অবশ্যই তোমরা ক্লাসগুলি করে নিও। দেখো এটা লসাগু বলেছে, লসাগু বললে আগেরটাই বললাম, লব আছে একটা ভগ্নাংশে, হর আছে, নিচেরটাকে হর বলি। লসাগু মানে উপরটার করব লসাগু আর নিচেরটার করব হলো গসাগু, নিচেরটার করব হলো গসাগু। চলো করা যাক। কি কি আছে? 5, 8, 11 আছে। তাহলে এই তিনটে যদি আমরা লসাগু করি কি হবে? দেখো তিনটে কোনো কিছু দিয়ে যাচ্ছে না, মানে গুণ করে দাও। তাহলে 5 আর 40কে 11 দিয়ে গুণ করো, 440 পাচ্ছি। বাই কত আসছে? দেখো 2, 9, 14 গসাগু কত? ভাগ প্রক্রিয়া করি, 2, 9, তাহলে 4 দুগুণি 8, বিয়োগ করলে 1 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, 2 একে 2। তাহলে এই দিকেরটা গসাগু মানে 1 দিয়ে এবার 14কে ভাগ করবে, ভাগ প্রক্রিয়া গসাগু করছি। 1 দিয়ে 14কে ভাগ করলে 14 একে 14। দেখো এই বা দিকেরটা গসাগু হয়, মানে গসাগু 1, 440-এর নিচে 1 বসালাম, মানে 440ই আমাদের অ্যান্সার হবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 3 নম্বর চলো। দেখো 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে দেখো এটার গসাগু নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা ভগ্নাংশ করে নিই। চলো 0.2 আছে, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও। 0.22 আছে, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 করে দাও। 0.222 আছে, পয়েন্ট তুলে দিয়ে নিচে 1000 করে দাও। দেখো গসাগু মানে উপরে গুলো গসাগু করতে, সবকটার মধ্যে কমন কি? 2, তাহলে 2 হয়ে যাবে আমাদের গসাগু। ওকে, এবার দেখো লসাগু মানে নিচের গুলো লসাগু, যেটা বড়। দেখো লসাগু বার করার একটা শর্ট ফর্ম, তোমাদের শর্ট টেকনিক তোমাদেরকে বলি। যেটা বড় সেটা যদি বাকি দুটো দিয়ে যায়, তাহলে সেটাই লসাগু হয়। মানে 1000 বড়, 1000 যদি আমাদের 100 দিয়েও যাবে, 10 দিয়েও যাবে, তাহলে 1000ই হবে লসাগু। আর গসাগু মানে সব থেকে তিনটের মধ্যে কমন আছে কি? 2 আছে, তাহলে 2 হবে আমাদের গসাগু। বোঝা গেল? তাহলে 2/1000, মানে 1000 মানে 3 ঘর আগে দশমিক, মানে 002 দাও, আর এখানে পয়েন্ট দিয়ে দাও, মানে 0.002 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট আসো, 3 নম্বর গেল, 4 নম্বরে আসো। কি বলেছে দেখো? বলেছে 0.9, 0.9, 0.0009 লসাগু কত? দেখো লসাগু নির্ণয় করতে গেলে সেম প্রসেস, আগে এটাকে ভগ্নাংশ করি, পয়েন্ট তুলে দিয়ে 10 করে দাও। 0.09, দশমিক তুলে দিয়ে 100 করে দাও। 0.009 দশমিক তুলে দিয়ে তুমি করবে 1000। তাহলে নিচের গুলির গসাগু করতে, যখন লসাগু বলবে উপরের গুলির লসাগু, নিচের গুলির গসাগু, নিচের গুলির গসাগু করো। সব করার মধ্যে কমন আছে 10, মানে নিচে 10 আসবে। উপরের গুলির লসাগু কত? দেখো তিনটেতেই 9, সেম জিনিস, তাহলে উপরে 9 হবে লসাগু। ওকে, তাহলে সমান সমান করো, 10 মানে 1 ঘর আগে দশমিক, মানে 0.9 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি তে আছে। 5 নম্বরে আসো। 5 নম্বর দেখো বলেছে 0.4 আছে, 0.08 আছে, আর আছে 0.016 গসাগু কত? তাহলে 0.4 পয়েন্ট তুলে দিয়ে 10 করো, 0.08 পয়েন্ট তুলে দিয়ে 100 করো, গেল। 0.016 পয়েন্ট তুলে দিয়ে তুমি করবে 1000। দেখো
গসগু নির্ণয় করতে বলেছে, মানে উপরেগুলির গসগু করবো, নিচেগুলির লসগু করবো। দেখো সব থেকে বড় হাজার, হাজার 100 দিয়েও যায় 10 দিয়েও যায়, তাহলে 1000 হয়ে যাবে, 10 লসগু হয়ে যাবে। সবকটার মধ্যে কমন কি? দেখো কমন আছে 4, দেখো 4, এখানে 8 আছে, এখানে 16 আছে, সবকটার মধ্যে কমন 4, এখানে 4 আছে, তাহলে 4ই হবে আমাদের এদের গসগু। ওকে, দেখো অপশন অনুযায়ী কত হবে, তাহলে 3টে শূন্য মানে 3 ঘর আগে দশমিক, মানে 0.004 হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল আশা করি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর দেখো কি বলেছে। 6 নম্বর বলেছে দেখো, এক্স ও ওয়াই এর গসগু জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসগু কত? দেখো এক্স বাই জেড, ওয়াই বাই জেড যখন এরকম থাকবে কি করতে হবে বলতো? গসগু নির্ণয় করতে বলেছে, মানে উপরের গুলি আমরা গসগু করব আর নিচের গুলি লসগু করব। ওকে, দেখো নিচেরটা দুটো জেড আছে, মানে সেম জিনিস হবে, তাহলে লসগু জেড হয়ে যাবে। উপরেরটা কত? দেখো গসগু মানে এক্স আর ওয়াই এর গসগু, দেখো প্রশ্নে বলে দিয়েছে এক্স ও ওয়াই এর গসগু জেড, তাহলে উপরে হবে জেড, জেড জেড কেটে দাও, থাকলো পরে 1, তাহলে 1 হবে অ্যান্সার। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসগু 60, গুণফল 240 হলে গসগু কত? দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, মনে রাখবে যে লসগু মানে এলসিএম ইন্টু এইচসিএফ, লসগু ইন্টু গসগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটাকে শুধু মনে রাখবে, সংখ্যা দুটির গুণফল। কি বললাম আরেকবার বোঝো, লসগু ইন্টু গসগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটাকে শুধু মনে রাখবে। এই কনসেপ্ট দিয়ে আমাদের অনেকগুলি অঙ্ক হয়ে যাবে। দুটি সংখ্যার লসগু কত? 60, তাহলে এই এলসিএম লসগু 60, এখানে 60 বসিয়ে দাও, ইন্টু দাও। নেক্সট চলো কি বলেছে দেখো, আর গসগু কত আমরা জানি না, এটাকে এইচসিএফ লিখে রাখছি, কিংবা এখানে আমি থাক, এটাই থাক। ওকে, কিংবা এখানে তুমি এক্সও করে নিতে পারতে। সংখ্যা দুটির গুণফল প্রশ্ন বলেছে 240, তাহলে এখানে লেখো 240। দেখো গুণ আকারে আছে, মানে 60 দিয়ে আমি 240কে কাটতে পারবো, বা আমি এইচসিএফ সমান সমান বলতে পারি 240, এপাশে গুণ আছে 60, এপাশে ভাগ হয়ে গেল, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 4 ছক 24, মানে এইচসিএফ ইকুয়াল টু কত? 4, তাহলে গসগু কত? 4, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। এইটাকে মনে রাখবে, মানে লসগু ইন্টু গসগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। 8 নম্বর দেখো, দুটি সংখ্যার গসগু দেওয়া আছে 3 এবং গুণফল 81 হলে লসগু কত? ঠিক আগের কনসেপ্টটা ইউজ করো, লসগু এলসিএম ইন্টু গসগু এইচসিএফ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। ওকে, এই গেল। তাহলে তোমার লসগু ইন্টু গসগু, আমরা গসগু জানি 3, তাহলে লসগু জানি না, এলসিএম ইন্টু 3 সমান সমান সংখ্যা দুটির গুণফল 81, এখানে 81 করো, 3 দিয়ে কেটে দাও, 3 7 81, তাহলে এলসিএম ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 27 পাচ্ছি। ওকে, তার মানে 87 হবে আমাদের এলসিএম, যেটা অপশন নাম্বার বি তে আছে, লসগু কত? 27। নেক্সট 9 নম্বর কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসগু দেওয়া রয়েছে 2310 এবং গসগু 30, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যা কত? দেখো আগের কনসেপ্ট থেকে আমরা কি জানি, লসগু ইন্টু গসগু। দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসগু ইন্টু গসগু, এটা এই আগেরটাকে মানে লসগু ইন্টু গসগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটাকে আমরা ঘুরিয়ে বলছি, মনে করো ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা সমান সমান লসগু ইন্টু গসগু। ওকে, এবার দেখো মনে করো তুমি সেকেন্ড সংখ্যা বার করবে, তাহলে ফার্স্ট সংখ্যা এপাশে গুণ আছে, ওপাশে গেলে কি হবে? ভাগ হবে, মানে এখানে আমি বাংলায় লিখছি অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, মানে প্রথম সংখ্যা বলতে পারো বা সেকেন্ড সংখ্যা, যাই হোক না কেন, মানে অপর সংখ্যা বলতে আমি বোঝাতে যাচ্ছি অপর সংখ্যা মানে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। এই কনসেপ্ট থেকে আমরা এটাকে এখানে বার করে নিতে পারছি। তাহলে অপর সংখ্যা সমান সমান কত হবে? লসাগু এটা বলেছে 2310, গসাগু কত? 30, গুণ 30 করো, বাই একটি সংখ্যা কত বলেছে? 210, তাহলে 210। এইটুকু করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব। এটাকে কাটো, 0 0 কাটো, 21 দিয়ে দেখো, 21 কে 21, 2 লাগবে, 21 কে 21। ওকে, 21 কে 11 দিয়ে গুণ করলে 231 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 11 আর 30 গুণ করো, 330, তো 330 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে।
10 নম্বরে আসো, কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যা কত? ঠিক আগেরটার মতন করে পড়ো। অপর সংখ্যা সমান সমান এলসিএম লসাগু ইন্টু গসাগু এইচসিএফ বাই একটি সংখ্যা। চলো, এলসিএম কত? 270, এইচসিএফ কত? 9, বাই একটি সংখ্যা কত? 54। করো, 9 দিয়ে কাটো, 6 নং 54, এটাকে 6 দিয়ে কাটো, 4 চক 24, 25 26 27, 3 লাগবে, 5 চক 30, 45 পাচ্ছি, তাহলে 45 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি তে আছে। 11 নম্বরে দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলেছে দেখো 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? এখানে একটা জিনিস বোঝো, দুটি সংখ্যার অনুপাত 3:4 মানে আমরা একটাকে 3x ধরতে পারি, একটা 4x ধরতে পারি। মানে একটা যদি 3x হয় আর একটা হবে 4x, দুটোর মধ্যে কমন কি আছে? x আছে, তাহলে x ই হবে গসাগু। x সমান সমান 4 বলেছে প্রশ্ন, দেখো গসাগু 4, এই দুটোর মধ্যে কমন পাচ্ছি x, x ই হলো আমাদের গসাগু, প্রশ্ন বলেছে গসাগু 4, তাহলে x এর মধ্যে 4 হয়, 3x এর মান কত? 3 × 4 মানে 12, 4x এর মান কত? 4 × 4 মানে 16। চেয়েছে এদের লসাগু কত, মানে 12 আসলে লসাগু কত? 12 আসলে লসাগু করবে, দেখবে 48 আসবে, তাহলে 48 হবে অ্যান্সার। এটাকে আমি কি করে মুখে মুখে করতে পারি একবার দেখে নাও। যেটা বড় তার ঘরের নামটা পড়বে, মানে 16 একে 16, 12 দিয়ে যাচ্ছে না, 16 দুগুণে 32, 12 দিয়ে যাচ্ছে না, 3 16 48, 12 দিয়ে যাচ্ছে, মানে 48 হবে লসাগু। মানে বড়টার নামটা পড়তে থাকবে, যদি ছোটটা একটা বা দুটো তিনটে যাই থাকুক না কেন, যদি ছোটগুলি দিয়ে সবকটা দিয়ে মিলে যায় তাহলে সেটা হবে লসাগু। যেটা সব থেকে বড় থাকবে তার ঘরের নামটা পড়বে, বাকিগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। 12 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত আছে 2:3 এবং তাদের গসাগু ও লসাগু এর গুণফল দেওয়া রয়েছে, সংখ্যা দুটির যোগফল কত? ওকে, দুটি সংখ্যার অনুপাত 2:3 আছে। আমরা কি জানি দেখো, আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে বা ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, সংখ্যা দুটির গুণফল সমান বলতে পারি লসাগু ইন্টু গসাগু। ওকে, তাহলে সংখ্যা দুটির গুণফল এই 2:3 আছে, তো মনে করো একটা সংখ্যা 2x আর একটা হবে 3x, 2x × 3x সমান সমান লসাগু ইন্টু গসাগু আমরা বলতে পারি, যেটা দেওয়া আছে হলো তোমার 33,750। ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 11 33, 3 5 75, লাস্টে একটা শূন্য, 2 দিয়ে করো, 5 দুগুণে 10, 1 লাগবে, 6 দুগুণে 12, 25 দুগুণে 50, এইটা পাচ্ছি। মানে দেখো দুটো x আছে, x স্কোয়ার সমান সমান পাচ্ছি 5625। তো x এর মান কত হবে? √5625, যেহেতু x স্কোয়ার এ পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে। 5625 এর বর্গমূল করো, 5625 এর বর্গমূল যখন করবো দুটো দুটো করে নাও, 7 7 49 করো, 9 কত হলে 16 হচ্ছে? 9 7 16 পাচ্ছি, 4 এর 5 মিলে গেল, 725 পেলাম। এবার বর্গমূল করার সময় এই পাশে যেটা থাকে এখানে সেটা ডবল করে লিখতে হয়, মানে 7 ডবল আমরা এখানে লিখবো 14। এবার কত দিয়ে যায় দেখো, 5 বাদ দিলে দেখো মিলে যাচ্ছে, 5 মানে এখানেও 5 বসবে এখানেও 5 বসবে, দেখো 5 পরে 25 5 2 রয়েছে, 5 14 70 দিয়ে 72 মিলে গেল। তো 75 হবে এদের বর্গমূল, এইটার বর্গমূল হবে 75। এক্স এর মান যদি 75 হয়, কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল কত? একটা যদি 3x হয় আর একটা যদি 2x হয়, তাহলে 3x + 2x = 5x, সংখ্যা দুটির যোগফল হলো 5x, x এর মান কত? 75, তাহলে 5 × 75 হবে আমাদের অ্যান্সার। 5 5 25, 5 2 রয়েছে, 5 7 35 2 37, 375 হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। নেক্সট 13 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত? দেখো অনুপাত 4:5 আছে, দুটি সংখ্যার অনুপাত। দেখো আমরা কি জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, মানে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা আমরা বলতে পারি। দেখো লসাগু কত? 60, এখানে লাগো 60, ইন্টু এইচসিএফ কত? জানি না, গসাগু আমরা জানি না, সমান সমান সংখ্যা দুটির গুণফল আমরা বলতে পারি। একটা যদি আমাদের, এটাকে যদি আমরা এক্সও ধরি সাধারণ অনুপাত, ওকে, একটা যদি 4x হয় আর একটা হবে 5x, চলো এই সাধারণ অনুপাত যদি আমরা এক্স ধরেও করি, একটা হবে আমাদের 4x, একটা হবে হলো 5x। ওকে, এটাতেও কিন্তু আমাদের মিলবে, ঠিক আছে, এটাতেও আমাদের মিলবে। চলো একটা যদি 4x হয় একটা 5x হবে, তাছাড়া গসাগু তুমি এখান থেকেও একটা যে কোনো একটা নিতে পারতে, ঠিক আছে, আমি অপশন টেস্ট করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এর নিচে আমরা 60 বসাতে পারি, তাছাড়া যদি অপশন টেস্টে এগো, ওকে, এটাকে এই প্রসেসটা বাদ দিয়ে এটাতেও তোমাদের আসছে, কিন্তু এটাকে অপশন টেস্টে, ওকে, এইটাকে আমরা অপশন টেস্ট করি।
অপশন টেস্ট যদি করতে যাই কি করব দেখো, গসগু মানে কি দুটোর মধ্যেই কিন্তু কমন থাকবে, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে তোমার, 4 4 5 20, 3 20 60 হচ্ছে 5, এই তোমার এটা কেটে যাচ্ছে এখানে, তাহলে এখানে 60x ধরে নেবে, ঠিক আছে। কেন 60x ধরে নেবে আমি তোমাকে আরেকবার বলছি, দেখো 60x কেন ধরবে বলছি, দেখো বলো তো 4x 5x এর লসাগু কত। যদি সাধারণ পথে আমি x ও ধরি তাহলে 4x 5x এর লসাগু x বার যাচ্ছে 4 5, ঠিক আছে। 4 5 যদি হয় তাহলে 4 5 20x পাচ্ছি, ঠিক আছে। 20x কিন্তু এদের লসাগু, প্রশ্নে বলেছিল 60x, তাহলে 20x এর মান তুমি 60x ধরতে পারো, ঠিক আছে। তাহলে এইটাকে তোমাকে 60x ধরতে হবে, মানে 20x এর মান তুমি 60 ধরতে পারো, সেটা ধরেও তুমি করতে পারো, ঠিক আছে। চলো এটাকে মোছো, একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো 4x 5x, একটি সংখ্যা 4x আর একটি সংখ্যা 5x, দুটোর মধ্যে কমন কি x, তাহলে এদের গসগু কত হবে, এইভাবে দেখো তোমাদের ডাইরেক্ট চলে যাবে। গসগু কত হবে, দুটোর মধ্যে কমন x মানে গসগু হয়ে যাবে x, ওকে। লসাগু কত, এদের লসাগু নিশ্চয়ই করতে পারবে, 4 5, তাহলে 4 5 20x লসাগু, প্রশ্নে বলেছে লসাগু 60, তাহলে 20x এর মান হলো 60, 20 দিয়ে কাটো 3 20 60, x এর মান কত 3, আমরা ধরেছিলাম কি গসগু হলো x, কারণ দুটোর মধ্যে x কমন আছে, তাহলে গসগু যদি x হয় তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, 3 হচ্ছে। এবার যদি আমরা অপশন টেস্টে এগোই তাহলে কি করতাম, দেখো গসগু মানে কি, গসগু মানে হলো দুটোর মধ্যে কমন আছে, মানে যদি এক গসগু হয় তাহলে 4 একে 4 হবে, 5 একে 5 হবে, মানে 4 5 20, 60 তো আমাদের হচ্ছে না, তাহলে এটা গেল ক্যান্সেল, এক ক্যান্সেল, 2 দাও, 2 দিয়ে দিলে 4 দুগুনি 8 আর 5 দুগুনি 10, 8 10 80 হয়ে যাচ্ছে, 60 হচ্ছে না, তাই না। সরি 2 দিয়ে দিলে এদের দেখো তোমার 4 দুগুনি 8 করো, আর এখানে 5 দুগুনি 10 করো, 8 আর 10 এর লসাগু করো, 8 আর 10 এর লসাগু কত হচ্ছে, 2 দাও, 4 দুগুনি 8 5 দুগুনি 10, মানে 4 5 20, 20 দুগুনি 40 পাচ্ছি লসাগু, এলসিএম 40, তো 2ও আমাদের হচ্ছে না, একও হলো না। 3 বার যদি দিই তাহলে 3 4 12 আর 3 5 15, 12 আর 15 লসাগু করো, 12 আর 15 লসাগু করো, 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, মানে 4 5 20, 3 20 60, দেখো 12 আর 15 লসাগু 60, এটাতে কিন্তু মিলছে, সেক্ষেত্রে অপশন নাম্বার ডি কিন্তু আমরা অ্যান্সার করবো, বোঝা গেল। অপশন টেস্ট করলে গসগু মানে দুটোর মধ্যে কমন আছে, মানে অপশন দিয়ে তুমি একবার 4 কে গুণ করছো, একবার 5 কে গুণ করছো, সেই দুটোর লসাগু বার করছো, লসাগু যদি 60 হয় তাহলে সেটা আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:9 আছে, সংখ্যা দুটির গসগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত। দেখো গসগু 5 মানে কি দুটোর মধ্যে গসগু কমন আছে, তাহলে দুটোর মধ্যে 5 কমন আছে, তাহলে একটা হবে 7 × 5, একটা সংখ্যা 5 7 35 হবে, একটা সংখ্যা 9 × 5, 5 9 45 হবে, দুটো সংখ্যা এটা এই দুটো হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে 35 ছোট, তো এটা হলো অপশন নাম্বার ডি তে আছে, ডি ডি হবে ক্ষুদ্রতম সংখ্যা। 15 নম্বর দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 84 হলে বড় সংখ্যা কত। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা হবে 4x, ওকে। এই দুটো লসাগু কত, x বার যদি দিই তাহলে 3 × 4 মানে 12x পাচ্ছি, 12x হলে এলসিএম পাচ্ছি 12x, প্রশ্নে বসে লসাগু 84, তাহলে 12x এর মানই হলো 84, 12 দিয়ে কাটো 7 × 84, x এর মান কত বললাম 7, কি চেয়েছে বড় সংখ্যা, বড় সংখ্যা মানে 4x হবে নিশ্চয়, 4x এর মান কত 4 × 7, 4 7 28, তো 28 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 16 নম্বরে আসো, কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো গসগু 2 লসাগু 70, যদি আমরা অপশন টেস্ট করি কি আসছে, দেখো অপশন টেস্ট করলে গসগু 2, অপশন নাম্বার যদি এ নেই 10 আর 14 এর গসগু কত, 10 14, 10 একে 10, 4 পাচ্ছি, এখানে 10 আসলো, 4 দুগুনি 8, এখানে পাচ্ছি 2, এখানে 4 করো, 2 দুগুনি 4, তো গসাগু কিন্তু আমরা 2 পাচ্ছি, লসাগু যদি 70 হয় তো এটাই আমরা অ্যান্সার করব। 14 আর 10 এর লসাগু কত করো, 2 বার দাও, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, তাহলে 5 7 35 × 2, 35 দুগুনি 70, দেখো এটাই কিন্তু মিলে যাচ্ছে, প্রথম অপশনে আমাদের মিলে যাচ্ছে। এই দুটো যদি সংখ্যা হয় এদের গসগু আমরা পেয়েছি 2, প্রশ্নে বলেই দিয়েছে গসগু 2, মিললো, ফার্স্ট কন্ডিশন মিললো, লসাগু হতে হবে 70, 14 আর 10 এর লসাগু করছি 70 আসছে, তো অপশন নাম্বার এই কিন্তু আমরা অ্যান্সার করলাম, বাকিগুলো আর দেখছি না, ওকে। 17 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি আছে 1000, তাদের লসাগু আছে 8919, তাহলে সংখ্যা দুটি কি কি। দেখো সমষ্টি বলে দিয়েছে 1000, যদি অপশনের দিকে এগো সবকটার সমষ্টি কিন্তু
এটার সমষ্টি 1000 হচ্ছে, এটার সমষ্টি 1000 হচ্ছে, এটাও সমষ্টি 1000 হচ্ছে, এটাও সমষ্টি 1000 হচ্ছে। তো লসগু নিয়ে চলো আমরা দেখি। লসগুর দিকে যদি দেখি, লসগু হতে হবে এইটা হতে হবে। দেখো 3 সাথে 21 লাস্টে 1 আসবে। যদি আমরা গুণ সবকটা মনে করি যে 7 দিয়ে এটাকে কাটাকুটি যাবে না, 11 দিয়ে কাটাকুটি যাবে না, সেইভাবে যদি আমরা করি, আমাদের লসগুটা তো মেলাতে হবে, তাই না? দেখো যেহেতু আমাদের সমষ্টি প্রত্যেকটায় 1000, সমষ্টি মিলছে, তো 3 সাথে 21-এর 1 করি, তাহলে এখানে লসগু আছে 9, মিলবে না। 9 একে 9, এটা তো মিলতে পারে। 9 8 9 9 8 9 মানে তোমার 11 দিয়ে গুণ করছি, মানে এইটাকে যখন 11 দিয়ে গুণ করব, যখন গুণ 11 করবো, তো আমাদের এই এই কন্ডিশন দাঁড়াচ্ছে 9 8 9 কত হচ্ছে, এই 9 আর 8 যোগ করো, 17 7 পাচ্ছি। এখানে তো 19 আছে, তো এটাও কিন্তু আমরা করতে পারছি না। আবার তিন সাথে 21-এর লাস্টে 1 আসছে এটাতে। এটাতে দেখো 9 কে 9, এটাতে একবার ট্রাই করে দেখি। 991, তাই তো? 991 ইন্টু 9, 9 কে 9, 9 9 81-র 1 হাতে আমার 8 রয়েছে, 9 9 81 8 89, তো এটাতে দেখো মিলে যাচ্ছে। তো আমরা অপশন নাম্বার ডি করবো অ্যান্সার। এদের সমষ্টি কত? 1000 হচ্ছে। 991 সঙ্গে 9 যোগ করলে 1000। লসগু কত হচ্ছে? লসগু আমাদের যেটা দেয়া আছে তোমার 8919 কিন্তু হচ্ছে। ওকে, 18 নম্বর দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার গসগু আছে 15 এবং লসগু 180, সংখ্যা দুটি সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? সমষ্টি 105, যোগ করো। 5 7 3 10, এটার সমষ্টি 105। 5 7 3 10, এটাও সমষ্টি 105। 5 6 4 10, এটাও সমষ্টি 105, এটারও সমষ্টি 105। তো আমাদেরকে কি দেখতে হবে? গসগু আর লসগু দেখতে হবে। 30 আর 75-এর গসগু করো, ভাগ প্রক্রিয়া করছি। 30 দুগুণে 60, 5 15 30, 15 দুগুণে 30, গসগু পাচ্ছি 15, প্রথম কন্ডিশন মিলছে প্রথম অপশানে। লসগু 180 হয় কিনা দেখো। 30 আর 75 লসগু কত? 5 দিয়ে দাও, 5 ছক 30, 5 15 75, 3 বার দাও, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 3 5 15 ইন্টু 2 ইন্টু 5, 15 দুগুণে 30 ইন্টু 5, 150 পাচ্ছি। তো লসগুতে মিলছে না, এ কেটে দাও। বি করো, 35 আর 70 গসগু কত? 35 দুগুণে 70, মিলে যাচ্ছে, মানে 35 গসগু হবে। বিও হবে না, গসগু 15 হতে হবে। 45 আর 60-এর গসগু করো। 45 একে 45 করছি, 45 আর 5 হচ্ছে 50, 15 পাচ্ছি। 45 করো, 3 15 45, তো গসগু তো আমাদের 15 মিললো। লসগুটা মেলে কিনা দেখো। 35 আর 70, তাই তো? এই 45 আর 60 আছে, 45 60 করলাম লাস্টে। 45 আর 60-এর গসগু করলে কত হচ্ছে, লসগু করলে কত হচ্ছে? 5 নং 45, 5 বরং 60, 3 বাদ দাও। 3 3 9, 3 4 12, তার মানে 3 5 15, 3 বরং 45 ইন্টু 4, 45-কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 0 2 রয়েছে, 4 4 16 2 18, 180। তো 180 কিন্তু লসগু আছে, এটাতে আমাদের মিলছে। তো অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। নেক্সট 19 নম্বরে আসো, কি বলেছে দেখো। 19 নম্বর আমাদের কি বলেছে দেখো। বলেছে তিনটি সংখ্যার অনুপাত আছে 3:4:5, তাদের লসগু 660 হলে সংখ্যা তিনটির গসগু কত? মনে করো সাধারণত এক্স, তাহলে একটি সংখ্যা যদি 3x হয়, আরেকটি হবে 4x, আরেকটি হবে 5x, এদের লসগু করো। এক্স কমন যাচ্ছে, 3 4 5, লসগু কত হচ্ছে? 4 5 20, 3 গুণিক 60, 60x পাচ্ছি লসগু। প্রশ্ন বলে দিয়েছে লসগু 660, তাহলে 60x এর মানই হলো 660। 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 11 66, এক্স এর মান কত পেলাম? 11 পেলাম। এক্স এর মান যদি 11 হয়, সংখ্যা তিনটির গুণফল, সংখ্যা তিনটির গসগু কত? গসগু মানে কি? তিনটের মধ্যে কমন আছে, এক্স কমন আছে, তাহলে এক্সই হলো গসগু, এটাই গসগু। তাহলে গসগু আমাদের কত হবে? 11ই হবে, যেটা ডি তে আছে। 20 নম্বর দেখো বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ, গসাগু ও লসাগু সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যা কত? দেখো দুটি সংখ্যার লসাগু, গসাগু মানে HCF, গসাগু যদি আমি এক্স ধরি, লসাগু কত হবে? LCM। লসাগু গসাগুর 27 গুণ মানে 27x হয়ে যাবে। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, মানে গসাগু ইন্টু লসাগু, ঘুরিয়ে লিখছি, একই ব্যাপার। ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু, গসাগু ইন্টু লসাগু, একই ব্যাপার, গুণ আকারে তো রয়েছে, তাই না? তাহলে HCF ইন্টু LCM সমান সমান আমরা জানি সংখ্যা দুটো গুণফল, মানে ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা। তো
এখানে এইচসিএফ আছে এক্স, গসাগু এক্স, লসাগু কত 27x, সমান সমান সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল কি কিছু দেওয়া আছে? যদি একটি সংখ্যা 3 হয় এটাকে ডাইরেক্ট করো, এটাকে মানে একটা 3 করো, একটা সেকেন্ড সংখ্যা, মানে ডাইরেক্ট সূত্রে আমরা করতে পারতাম, মানে অপর সংখ্যা সমান সমান, মানে অপর সংখ্যা মানে সেকেন্ড সংখ্যা সমান সমান বলতে পারি তোমার এই লসাগু ইন্টু গসাগু বা এইচসিএফ ইন্টু এলসিএম, গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। তোমার এইচসিএফ আছে হলো এক্স, এলসিএম আছে হলো 27 আছে, বাই একটি সংখ্যা কত আছে, এলসিএম হলো 27x, একটি সংখ্যা দেওয়া আছে 3 দেওয়া আছে। এখান থেকে কি আমাদের কোনো কন্ডিশনে দাঁড়াচ্ছে অপর সংখ্যা কত হবে? এখান থেকে যদি আমরা করি কিংবা অপশন টেস্ট করলেও আমাদের এটা কিন্তু আসতো। তো এইটা যদি আমরা করি এক্স ইন্টু এত সমান সমান 3 ইন্টু সেকেন্ড সংখ্যা, তো এখান থেকে আমাদের সেকেন্ড সংখ্যাটা বেরোচ্ছে, কত বেরোচ্ছে? 3 দিয়ে কাটো, 3 নং 27, তো 9x² বেরোচ্ছে, তাই না? এটাকে কি করা যায় দেখো, এটাকে আমরা একটু অন্যভাবেই করি। ওকে, এটাকে দেখো আমরা অপশন টেস্টও করতে পারি চাইলে। তো এখানে এটাকে এক কাজ করো, একটা কন্ডিশন তো এখানে একটা দেয়া রয়েছে, তাই না? এখানে দেখো একটা জিনিস দেয়া রয়েছে আমাদের, সেটা ধরে আগে আমরা এগোই। ওকে, এটাকে আমরা একটু পরে আসছি, একটা জিনিস আমাদের দেয়া রয়েছে সেটাকে ধরে আমরা আগে এগোই, তারপরে আমরা এইটাতে আসি। কি দেয়া আছে দেখো, লসাগু গসাগু সমষ্টি তো আমাদের দেয়া আছে, সমষ্টি দেওয়া আছে 84, এই দুটো সমষ্টি কত যোগ করে দাও, 28x পাচ্ছি। প্রশ্ন বলেছে 84, 28x মানে হলো 84। দেখো এটাকে যদি 3 দিয়ে দিই, 3 8 24 4, 3 2 6 দিয়ে 8, দেখো 3 বার যাচ্ছে, x এর মান কত 3, তাহলে গসাগু কত পাচ্ছি, গসাগু পাচ্ছি 3। ওকে, তাহলে এবার করো অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। একটি সংখ্যা কত আছে, একটি সংখ্যা 3 আছে, লসাগু এই তোমার লসাগু কত 27x, মানে 27 ইন্টু x এর মান কত 3, এটা লসাগু গেল, ইন্টু গসাগু কত, গসাগু 3। এবার করো 3 3 কেটে দাও, 3 27 81 হবে আমাদের অ্যান্সার। অপর সংখ্যা সমান সমান 81, যেটা অপশন নাম্বার সি তে আছে। ওকে, যেহেতু সমষ্টি দেয়া ছিল তো এটাকে আমাদের আগে করে নিতে হতো। ওকে, এটাকে আমরা আগে আগে করে নিলাম, এখান থেকে আমরা অপর সংখ্যা কিন্তু ডাইরেক্ট পেয়ে গেলাম। 21 নম্বর দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? দেখো এটাকে আমরা অপশন টেস্ট করেও কিন্তু করতে পারি খুব সুন্দরভাবে। বড় সংখ্যাটি চেয়েছে, দেখো সংখ্যা দুটির অন্তর যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটি কত? এক্ষেত্রে যদি 18 ধরি, তাহলে বড় সংখ্যা যদি 18 হয় তাহলে ছোট সংখ্যা কত হবে? অন্তর 14, তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই তোমার হবে, এখানে আসবে হলো তোমার একটা সংখ্যা নিশ্চয়ই 4 আসবে, কারণ একটা সংখ্যা 18 হলে বড় সংখ্যা যদি 18 হয়, ছোট সংখ্যা যদি 4 হয়, তাহলে তুমি তাদের বিয়োগফল 14 পাবে। ওকে, এই একটা হতে পারে। আর একটা যদি 16 ধরি, বড় সংখ্যা যদি 16 হয়, ছোট সংখ্যা যদি আমাদের কত ধরি, আমাদেরকে এখানে 14 বানাতে হবে, তাহলে ছোট সংখ্যা যদি আমাদের 2 হয় তাহলে কিন্তু আমাদের 14 হবে। হয় বড় সংখ্যা 18 নেবো, নাহলে 16 নেবো, তাছাড়া কিন্তু আর কিন্তু আমরা নিতে পারছি না, কারণ 4 যদি বড় সংখ্যা নিই, 4 নিচে কত ছোট সংখ্যা নেবে তুমি বিয়োগ করলে তো কখনো 14 বানাতে পারবে না। একমাত্র 18 থেকে 4 এই অপশনগুলি অনুযায়ী 18 থেকে 4 বিয়োগ করতে পারবো, 16 থেকে -2 বিয়োগ করতে পারবো, যেহেতু আমাদের বড় সংখ্যা চেয়েছে। দেখো হয় 18 হবে, নাহলে 16 হবে। বলেছে সংখ্যা দুটি লসাগু ও গসাগুর গুণফল 32। দেখো লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, লসাগু ইন্টু গসাগু সমান আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল। বলেছে লসাগু আর গসাগুর গুণফল 32, মানে সংখ্যা দুটির গুণফলও 32 হবে। তাহলে এখানে লেখো সংখ্যা দুটির গুণফল আমাদের কত হবে, 32 হবে। সংখ্যা দুটির গুণফল যদি আমাদের 32 হয়, তাহলে দেখো 18কে 4 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 72 হয়ে যাচ্ছে, এখানে 32 আমরা বানাতে পারছি না, একমাত্র 16 ইন্টু 2 কিন্তু আমাদের 32 হচ্ছে, তাহলে আমাদের অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এছাড়াও তুমি অন্যভাবেও করতে পারতে, সেক্ষেত্রে তোমাদের মিডিল টার্ম হতো। ঠিক আছে, এটাকে ওকে, এটাকে এরকম অঙ্ক আসলে অপশন টেস্টই করে দেবে। ওকে,
তাহলে খুব সহজে অ্যান্সার আসবে। ওকে, তাছাড়া মিডিল টার্মে ওটাকে করা যেত। 22 নম্বর দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72 আছে, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা একটি ছোট না বড় সেটা কিন্তু ধরতে পারছি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের গসাগু ও লসাগু দেয়া রয়েছে। আমরা কি জানি যে এলসিএম ইন্টু এইচসিএম যদি করি, এলসিএম ইন্টু যদি এইচসিএফ করি, তাহলে লসাগু ইন্টু গসাগু কত আছে আমাদের 12 ইন্টু 72, এইটুকু আমরা লিখতে পারি। ওকে, 12 ইন্টু 72 লিখতে পারি। বা একটা সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি বলো, ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা সমান সমান কি লিখতে পারি। বা একটা সংখ্যা ফার্স্ট সংখ্যা এক্স ধরো, সেকেন্ড সংখ্যা ওয়াই ধরো, ঠিক আছে। এটা কিন্তু সেই তোমাদের কিন্তু আগেরটারই ডিটেলস করানো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, মানে 21টা যদি তুমি ডিটেলসে করতে, আমি তোমাদের 22-এ যেটা দেখাচ্ছি সেটা তোমাদের সেইভাবে আসতো। ওকে, চলো একটা সংখ্যা এক্স ধরো, কোথায় গেল, একটা সংখ্যাকে এক্স ধরো আর একটাকে ওয়াই ধরো, দুটো সংখ্যা আমরা ধরে নিলাম। আমরা লসাগু ইন্টু গসাগু পাচ্ছি 12 ইন্টু 72, তার মানে লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা এক্স ওয়াই সংখ্যা দুটির গুণফল হবে এক্স ওয়াই, একটা এক্স হলে একটা ওয়াই হলে এক্স ওয়াই গুণফল হবে। এক্স ওয়াই সমান সমান আমরা 12 ইন্টু 72 বলতে পারি। গুণ করে দিই চলো, 12 দুগুণে 24, 4 হাতে 2 রয়েছে, 7 বারং 84, 2 86 পাচ্ছি, 864 পাচ্ছি। ওকে, এবার দেখো তাদের মধ্যে দুটির সমষ্টি হলো 12, ঠিক আছে। এক্স ওয়াই এর মান হলো 864, দুটোকে গুণ করলে 864। একটা যদি অপশন টেস্টে এগোই আমরা, তাহলে একটা সংখ্যা যদি আমাদের 12 হয়, চলো এটাকে যদি ডিটেলসে করি তাহলে কি করে করতাম। ডিটেলসে করলে তোমার এক্স প্লাস ওয়াই সংখ্যা দুটি সমষ্টি সমান সমান 60 আছে, এটা করতাম। ওকে, নিশ্চয়ই এইটা করতাম। তাহলে ওয়াই সমান সমান যদি বার করতে চাইতাম, 60 মাইনাস এক্স করে দিতাম, এক্সটা ওপাশে গেলে মাইনাস হয়ে যেত। এইখানেই ঠিক আমি ওয়াই এর মান বসিয়ে দিতাম, তাহলে এক্স ইন্টু 60 মাইনাস এক্স করে দিতাম, ওয়াই এর মান বসিয়ে দিতাম সমান সমান 864। তো এখানে কি করতাম দেখো, 60 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 864। ওকে, তাহলে এবার এই যেটা মাইনাস রয়েছে প্রত্যেকটাকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস 60 এক্স হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেলে, এটা মাইনাস দিয়ে যখন গুণ করছি এটাও কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে 864। মানে এই চিহ্ন, এই এক্স এর চিহ্ন মাইনাস আছে, এক্স সরি এক্স স্কোয়ারের চিহ্ন মাইনাস আছে, এটা যেহেতু আগে লিখবো তাহলে আমি টোটালটাকে মাইনাস দিয়ে গুণ করে কিন্তু এখানে বসালাম, সমান সমান 0 করতে পারি। এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে দেখো যোগ বিয়োগ করে 60 আসবে, আবার গুণ করলে 864 আসবে। দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি, এটাকে 36 আর 24 করতে পারবে। এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 24 এক্স, এই দুটোকে যোগ করলে 60 হবে, প্লাস 864, দেখো মাইনাসে মাইনাসে প্লাস সমান সমান 0, তাহলে এই দুটোর যেটা গুণফল সেটা 864 হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স কমন নাও, এক্স মাইনাস 36 পাচ্ছি, মাইনাস 24 কমন নাও, এক্স ভিতরে পাচ্ছি এক্স মাইনাস 36 পাচ্ছি, ইকুয়াল টু 0 মিডল টার্ম যখন করছি। ওকে, তাহলে এখানে এখানে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 36 সমান সমান একবার 0 পাচ্ছি, আবার এক্স মাইনাস 24 সমান সমান একবার 0 পাচ্ছি। তাহলে এক্স সমান সমান এটা যদি ওপাশে পাঠায় কত হবে, প্লাস 24 হয়ে যাবে, এক্স সমান সমান এটা ওপাশে পাঠালে 36 হবে। ঠিক আছে, সংখ্যা দুটি কি কি হতে পারে, হয় 36 হবে নাহলে 24 হবে এক্স এর মান। আর একটা তাহলে কি হবে, দেখো দুটো সংখ্যা গুণ করলেই তো আমাদের এইটা চলে আসছে, যেহেতু আমরা অঙ্কটা করেছি মিডিল টার্মে, দুটো সংখ্যা গুণ করলেই এইটা চলে আসছে, তাহলে 36 নাহলে 24 দুটোর মধ্যে একটা হবে, যেটা অপশন নাম্বার সি করছি, 24 আছে অ্যান্সারে, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আর যদি অপশন টেস্ট করতে হতো তাহলে তোমাকে যেটা গুণফল পেয়েছো সেটাকে ফার্স্ট অপশন দিয়ে ভাগ করতে হতো। মানে গুণফলকে তুমি যদি 24 দিয়ে ভাগ করো, মনে করো অ্যান্সার 24, আমি তোমাদেরকে 24 ধরে দেখাচ্ছি, যখন অপশন টেস্ট করতে তুমি তার জানতে না যে 24 অ্যান্সার, সেক্ষেত্রে তোমাকে প্রথমটা ধরে করতে হতো, মানে 864কে ফার্স্ট 12 দিয়ে ভাগ করতে, 12 দিয়ে ভাগ করে যেটা আসতো তার সঙ্গে 12 যোগ করে দেখতে 60 হচ্ছে কিনা। ঠিক এই 864কে 24 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 36 পাচ্ছি, 24 আর 36 60 হচ্ছে, তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার, কারণ সমস্ত 60 হতে হবে, ভাগ করবে, ভাগ করে যেটা পাবে তার সঙ্গে অপশনটাকে যোগ করবে, যদি 60 মিলে যায় তো সেটাই অ্যান্সার হবে। 23 নম্বর কি বলেছে দেখো, 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 60, 7 এবং 210,
এক্স এর ক্ষুদ্রতম মান কত। দেখো এক্স এর ক্ষুদ্রতম মান কত, মানে কত কত আছে, 21 আছে, 105 আছে, এক্স আছে। এদের গসগু 7 বলেছে। এক্স এর ক্ষুদ্রতম মান যদি আমি 7 ধরে করি, ছোট ক্ষুদ্রতম বলছে মানে সব থেকে ছোটটাই আমি ফার্স্ট নেব, 7 দিয়ে যদি করি তাহলে 21 আসবে, 105 আসবে, এখানে 7 আসবে। এদের গসগু কি 7 হচ্ছে? গসগু 7 হতে হবে বলেছে, 7 ও 210 হবে লসগু। গসগু কিন্তু 7 হচ্ছে, সবকটার মধ্যে 7 কমন, কিন্তু লসগু কি আমাদের 210 আসছে? এটাকে 7 বাদ দাও, 3 7 21, 7 15 105, 7 একে 7, 3 দিয়ে দাও, 3 একে 3, 3 5 15 1, তাহলে 3 7 21, 21কে 2, 21কে 5 দিয়ে গুণ করলে 105 হয়ে যাবে এলসিএম। কিন্তু প্রশ্নে বলেছে 210 হতে হবে, তো 7 কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এবার 14 ধরো, 14 ধরলে কত হচ্ছে, মানে একটা 21 হবে, একটা 105 হবে, একটা হবে 14। এদের গসগু কি 7 আসছে? গসগু দেখো সবকটার মধ্যে কিন্তু 7 কমন যাচ্ছে, সব থেকে কমন কি যাচ্ছে? 7 যাচ্ছে, তাই না? তার সব থেকে নিচে তো আমাদের কমন 7 যাচ্ছে। বা ভাগ প্রক্রিয়া করে দেখো, 14কে 21 দিয়ে ভাগ করলে কত পাবে? 7 পাবে, তাহলে বাঁ দিকেরটা গসগু 7 হয়ে যাবে, এদিকের গসগু। 7কে 105 দিয়ে ভাগ করলে 7 15 105, তাহলে 7ই হবে গসগু, মিলে যাচ্ছে, গসগু 7, প্রথমটা তো মিললো। লসগু 210 হয় কিনা দেখো, লসগু 210 মানে 7 দিয়ে দাও, 3 7 21, 7 15 105, 7 দুগুণে 14, 3 বার দাও, 3 একে 3, 3 5 15 2, তাহলে 5 দুগুণে 10, 3 7 21, 21 ইন্টু 10, 210 কিন্তু আমরা এলসিএম পাচ্ছি। তো এক্স এর ক্ষুদ্রতম মান হবে অপশন নাম্বার সি, 14। নেক্সট 24 নম্বর দেখো কি বলেছে। 24 নম্বর বলেছে দুটি সংখ্যার গসগু ও লসাগুর সমষ্টি যথাক্রমে 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যা কত? দেখো গসগু মানে এইচসিএফ যদি আমাদের এক্স হয়, এলসিএম কত হবে বলো? লসাগু তোমার এলসিএম কত হবে বলেছে? লসাগু গসাগুর 15 গুণ, তাহলে 15x হবে। যোগ দাও, দুটো যোগফল কত বলেছে? লসাগু গসাগু সমষ্টি 112, তাহলে দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 15 একে 16x, প্রশ্নে বলেছে 112, তাহলে 16x এর মানই হলো আমাদের 112। এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 9 10 11, 3 লাগবে, 4টা 32 করলাম, 4 4 16, 4 দিয়ে কাটো, 4 7 28, তো x এর মান কত পাচ্ছি? 7 পাচ্ছি। x এর মান যদি 7 হয় তাহলে কি চেয়েছে? x এর মান 7 মানে গসাগু 7, এইচসিএফ সমান সমান 7, এলসিএম কত হবে? এলসিএম 15 গুণ, তাহলে 15 ইন্টু 7, 7 15 105 হচ্ছে এলসিএম। অপর সংখ্যা চেয়েছে, আমরা কি জানি? অপর সংখ্যা সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ বাই একটি সংখ্যা। এলসিএম কত? এলসিএম হলো 105, এইচসিএফ কত? এইচসিএফ 7 বাই একটি সংখ্যা কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, তাহলে এখানে 7 করো, 7 7 কেটে দাও, থাকলো পরে কত? 105, তাহলে অপর সংখ্যা কত? 105, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 25 নম্বর দেখো কি বলেছে, 0 ও 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35 ও 63 দ্বারা বিভাজ্য। দেখো যখন এরকম অঙ্ক আসবে সেক্ষেত্রে কি করবে? এইগুলি লসগু করবে, এইগুলি লসগু দ্বারা বিভাজ্য মানেই তোমার 21, 35 এবং 63 দ্বারা বিভাজ্য। তো ফার্স্ট কন্ডিশন তোমার হবে 21, 35 আর 63 লসগু করা। 7 বাদ দিচ্ছি, 3 7 21, 5 7 35, 7 9 63, 3 বার দাও, 1 5 3 পেলাম। তাহলে 3 7 21কে 5 দিয়ে গুণ করলে 105, তাহলে 105 ইন্টু 3 করলে 3 5 15, 115 পাচ্ছি হলো এলসিএম। ওকে, এলসিএম কি আমাদের এটা 115 আসছে? 115 কেন হবে? সরি 315। ওকে, 3 5 15 আর 3 0 0 1 বসে গেল, 3 একে 3, 315 হচ্ছে। ওকে, এটার এলসিএম হলো 315, তাহলে 315 দ্বারা বিভাজ্য হবে, মানে মানে 315 দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, 315 দ্বারা বিভাজ্য হতে হবে মানে 315 10,000-এর মধ্যে কতবার আছে সেটা বার করার জন্য তুমি কি করবে? 10,000-কে 315 দিয়ে ভাগ করে দেবে, মানে কতবার যাবে? 315-কে যদি 3 দাও, 3 3 9 পাচ্ছি, তাহলে 3 বার দিচ্ছি। ওকে, 10 বারে বেশি হয়ে যাবে, 3 বার দাও, এই কটা নাও, 3 বার দিলে 3 5 3 15 45 করলাম, 3 3 945 পেলাম। বিয়োগ করো, 5 5 10, হাতে 1 রয়েছে, 4 1 5, 5 5 10, হাতে 1 রয়েছে, 9 1 10 মিলে গেল, 550। এটাকে কবার দেবো? একবার যাচ্ছে, 315 পেলাম,
5 কত হলো 10, 5 হলো, হাতে আমার 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, মানে 35 পাচ্ছি। কতবার মিলছে বলো, 31 বার। 31 বার মিলছে মানে কি 31 বার বিভাজ্য হবে, মানে মধ্যবর্তী কতগুলি সংখ্যা বিভাজ্য করতে পারবে, 31টি সংখ্যা। ওকে, 31 বার মানে 31টি সংখ্যা বিভাজ্য করবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 26 নম্বর কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। যখন এরকম বলবে সমষ্টি থাকুক, গুণফল থাকুক, বিয়োগফল থাকুক, সেক্ষেত্রে তুমি যেটা সমষ্টি বা গুণফল বা বিয়োগফল বলবে সেটাকে গসাগু দিয়ে ভাগ করবে। মানে ফার্স্ট কন্ডিশন হবে 77কে আমি 7 দিয়ে ভাগ করবো, কত হলো, 11 হলো। দেখো এর পিছনে একটা তোমার কনসেপ্ট কি রয়েছে, আমরা কেন ভাগ করছি, দুটো সংখ্যার সমষ্টি 7, মানে দুটোর মধ্যে কিন্তু আমাদের 7টা কমন আছে, মানে গসাগু তো দুটোর মধ্যে কমন থাকে, মানে দুটোর মধ্যে 7টা কমন আছে, মানে তোমার দুটোর থেকে তুমি 7টাকে কমন নিয়ে নিলে, ওকে, মানে গসাগুকে কমন নিয়ে নিলে এবং তুমি সেটা দিয়ে ভাগ করছো, মানে তোমার 11 পাচ্ছি, দুটোর মধ্যে 7 কমন, তুমি সেই 7টাকে খালি কমন নিয়ে নিলে 11। এবার কি করবে দেখো, 11 আমাদের কিভাবে হতে পারে, 11কে যেহেতু সমষ্টি বলেছে, তো 11কে কত ভাবে যোগ আকারে লেখা যায় সেটাকে দেখো, 1 যোগ 10 লিখতে পারি, 11 হয়। ওকে, যেহেতু ভাগফল 11 পেয়েছি, মানে 11 দিয়ে আমাদের কাজ। 1 যোগ 10 11 হয়, 2 যোগ 9 11 হয়, 3 যোগ 8 11 হয়, 3 যোগ 8 হয়, 4 যোগ 7 হয়, 5 যোগ 6 হয়, 5 যোগ 6 হয়, আবার যদি করো দেখো 6 যোগ 5, আবার কিন্তু সে ঘুরে ফিরে রিটার্ন করছে। ওকে, তাহলে এই কটা হয়। এবার দেখো কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে সেটা বার করার জন্য পরস্পর মৌলিক সংখ্যাগুলি নেব, বাকিগুলি নেব না। পরস্পর মৌলিক মানে যে দুটোর গসাগু 1, মানে একে অপরকে কোনো কিছু দ্বারাই ভাগ করা যায় না, ঠিক আছে, মানে কোনো কিছু মিল নেই, বা একে অপরের গসাগু 1, যেমন 10 আর 1-এর গসাগু 1, এটাকে নেব, 2 9-এর গসাগু 1, এটাকে নেব, 3 8-এর গসাগু 1, এটাকে নেব, 4 7-এর গসাগু 1, এটাকে নেব, 5 6-এর গসাগু 1, এটাকেও নেব। তাহলে কত জোড়া সংখ্যা হবে, 1 2 3 4 5 জোড়া, যেটা অপশন নাম্বার ডি তে আছে। দেখো 27 নম্বর আমাদের কি রয়েছে, 27 নম্বর রয়েছে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 375 এবং তাদের গসাগু 5 হলে কতগুলি দেখো সংখ্যা জোড়া পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো আমরা ঠিক আগের গুলির মতনই আমরা 375কে, আমাদের গসাগু 5 আছে, মানে কি গসাগু আমাদের, তাহলে গসাগু আমাদের প্রথম সংখ্যার মধ্যেও আছে এবং দ্বিতীয় সংখ্যার মধ্যেও আছে, তাহলে আমরা 375কে 5 দিয়ে ভাগ করবো। 375কে 5 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি দেখো, 5 দিয়ে করো, তোমার 5 7 পড়বে, 5 5 25, 75 পাচ্ছি। এবার 75কে কিভাবে গুণ করা যায় দেখো, 1 গুণ 75 লেখা যায়, 3 পয়সা 75 লেখা যায়, আবার 5 পূর্ণ 75 লেখা যায়। দেখো আবার যদি আমরা লিখি, দেখো 6 বার যাচ্ছে না, 7 বার যাচ্ছে না, 8 বার যাচ্ছে না, একবারে গিয়ে 15 বার যাচ্ছে, তার মানে এই তিনটেই কিন্তু হবে। এই তিনটেই, এবার এই তিনটের মধ্যে কোনগুলি নেব, যেগুলি পরস্পর মৌলিক সেগুলি নেব। পরস্পর মৌলিক মানে যাদের গসাগু 1। দেখো 75 আর 1-এর গসাগু 1, এটাকে নেব। 3 আর 25 দেখো দুটোর মধ্যে কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তার মানে এটার গসাগু হবে 1, তাহলে এটা নেব। দেখো 5 আর 15 এটাকে যদি কাটো তাহলে 3 পাচ্ছি, কিন্তু মানে 5 আর 15 গসাগু হয়ে যাবে, যখন তুমি গসাগু করবে 5 আর 15 গসাগু, 3 5 আর 15 মিলে গেল, তাহলে 5 আর 15 গসাগু হয়ে যাবে 5, তাহলে এটার গসাগু কিন্তু 1 হচ্ছে না, তাহলে এরা পরস্পর মৌলিক নেই, এটাও নেব না। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, কত, দেখো তাহলে কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের 2 জোড়া পাওয়া যাবে। ওকে, কি বলেছে দেখো, 28 নম্বর বলেছে তোমার দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 432 এবং সংখ্যা দুটির গসাগু 6 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। গুণফল 432, মানে 432কে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 7 42, 6 2 12, 72 পাচ্ছি। 72কে কি কি আকারে লেখা যায়, 1 গুণ 72, যেহেতু গুণফল বলেছে তাহলে কি কি গুণ লিখতে পারি, 1 গুণ 72, 2 গুণ 36, 3 গুণ 14, 3 গুণ 14 3 গুণ 24 লিখতে পারি, 3 24 72, 4 গুণ 18 লিখতে পারি, 5 দিয়ে যাবে না, 6 লিখতে পারি, 6 বারং 72, 7 যাবে না, 8 নং 72 লিখতে পারি, 9 যদি 9 দিই, 9 আর 8 তো একবার হয়ে গেছে, 9 8 নং 72, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, আর কত দিয়ে যায় দেখো, হ্যাঁ দেখো তাহলে 12 দিয়ে যাচ্ছে, কিন্তু 12 দিয়ে হলে 6 বারং 72 লিখে ফেলেছি। যদি 13 দিই বা 14 দিই, দেখো 13 14 15 16 গিয়ে একবারে আবার 18 গিয়ে মিলবে, দেখো 18 লেখা হয়ে গেছে, 24 গিয়ে মিলবে, 24 লেখা হয়ে গেছে, 36 মিলবে, 36 লেখা আছে,
72 মিলে 72 লেখা আছে, মানে এই কটাই হবে। এবার দেখো কতগুলি জোড় পাওয়া যায়, পরস্পর মৌলিক নেবো, এরা দুজন পরস্পর মৌলিক, এখানে 2 36-এর গসগু কত, 2 আর 36-এর গসগু হলো 2, তাহলে এরা পরস্পর মৌলিক নয়, তাহলে এটাকে আমরা নেব না। 3 24-এর গসগু কত, 3 8 24, এটার গসগু হয়ে যাবে 3, এটাকেও নেব না। 4, দেখো 4 আর 18 গসগু, দুটোর মধ্যে কিন্তু 2 কমন আছে, মানে 4 আর 18 যদি গসগু করো, 4 4 16, 2 18, দেখো এদের গসগু কত হচ্ছে, 2 পাচ্ছি। তো গসগু 1 হতে হবে, পরস্পর মৌলিক মানে গসগু 1 হতে হবে, তো এটাও নেব না। 6 12-এর গসগু কিন্তু 1 হবে না, এটাও নেব না। 8 9-এর গসগু 1 হবে, এটা নেব। 1 2, তাহলে কত জোড়া পাবো, 2 জোড়া, যেটা অপশন নাম্বার এ তে আছে। 29 কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসগু 3 এবং লসগু 243 হলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। গসগু 3, লসগু 243। ওকে, এটাকে আমরা কি করে করতে পারি দেখো, যদি আমরা গুণফল করি, গুণফল বার করি কত যাচ্ছে, দেখো আগের গুলিতে দেখো লসগু গসগু, একে তো আমরা 343-কে কিন্তু আমরা 3 দিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারবো না, কিন্তু এই গুণফলটাকে কিন্তু আমরা গসগু দিয়ে ডাইরেক্ট ভাগ করছিলাম এবং তারপরে বার করছিলাম কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। ঠিক এখানে যদি আমরা গুণফল বানিয়ে নিতে পারি, গুণফল মানে কি, সংখ্যা দুটির গুণফল মানে লসগু ইন্টু গসগু, এটা আমরা জানি। তাহলে গুণফল মানেই, সংখ্যা দুটির গুণফল মানেই হলো আমাদের 243 × 3, এটা মানে আমাদের সংখ্যা দুটির গুণফল, কারণ লসগু ইন্টু গসগুর গুণফল যা, সংখ্যা দুটির গুণফল তাই। এটা যদি গুণফল হয়, গুণফলকে কত দিয়ে ভাগ করছিলাম, দেখো গসগু দিয়ে ভাগ করছিলাম, তো এটাকেও তুমি গসগু দিয়ে ভাগ করো। গসগু কত আছে, 243 × 3, গসগু হলো 3, তাহলে 3 বসাও, 3 3 কেটে দাও, কত পেলাম, 243। ঠিক আছে, 243-কে কি করি, 243-কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 1 গুণ 243 লিখতে পারি, 2 বার যাবে না, 3 বার যাবে, 3 8 24, 3 1 3, 4 বার, দেখো 5 বার তো যাবে না, 6 বার, 6 বারও যাবে না, দেখো 4 4 24, 3 পড়ে থাকছে, 7 বার, 7 বার কি যাবে, তোমার 7 বারও কিন্তু 3 7 21, 22 23 24, না 7 বারও যাবে না, 33 হয়ে যাচ্ছে। 8 বার যাবে না, 9 বার যদি যায় নাকি দেখো, যদি আমরা 9 বার দিই, 9 বার দিলে হচ্ছে তোমার 9 দুগুণে 18, 8 লাগছে, তাই না, তোমার 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যাবে, 18 19 20 21 22 23 24, 6 লাগছে, 7 নং 63, তাহলে 27 পাচ্ছি। 9 বার দিলে কত পাচ্ছি, 27 পাচ্ছি। দেখো 10 11 12 এইভাবে কিন্তু মিলবে না, আবার 27-এ, আবার কিন্তু 27-এ গিয়ে মিলবে। ঠিক আছে, তাহলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে, পরস্পর মৌলিকগুলি নাও, এদের এদের হলো, এরা হলো পরস্পর মৌলিক। দেখো 3 আর 81-এর গসগু কিন্তু 1 নয়, 3 আর 81-এর গসগু 3, তাহলে এরা পরস্পর মৌলিক না, একে নেবো না। 9 এর সাথে গসগু কিন্তু 1 নয়, 9 এর সাথে গসগু হলো 9, তো এটাও নেব না। তো অপশন নাম্বার কোনটা করবো, বি করবো, একটা মাত্র জোড় সংখ্যা পাওয়া যাবে। নেক্সট 30 নম্বর, আজকের লাস্ট অঙ্ক পার্ট 1 এর, নেক্সট পার্ট 2 তে করবো, নেক্সট অঙ্কগুলি পার্ট 2 তে করবো। দুটি সংখ্যার গুণফল আছে 845, তাদের গসগু আছে 13 হলে বড় সংখ্যাটি কত, কি করব, গুণফলটাকে আমরা গসগু দিয়ে ভাগ করব। 13 কে 13, তোমার 6 13 78, আর তোমার 6 লাগছে, 5 13 65, তো 65 করলাম। এবার কি বলেছে, তাহলে বড় সংখ্যা কত, বড় সংখ্যা যদি, সংখ্যা দুটির গুণফল 65-কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে 65 বেরোলো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, একটা জিনিস দেখো, এই 65 যেহেতু গসগু 13, তাহলে এই 65-কে আমরা এমন ভাবে ভাঙবো যেটা 13 এর গুণিতক কিন্তু হতে হবে। ঠিক আছে, মানে 65-কে আমরা এমন ভাবে ভাঙবো, 1 × 65 হতে পারে, 5 13 65 হতে পারে, 13 × 5 হতে পারে, মানে এটার সেম, একটা লিখলেই হলো, এটাকে কেটে দিচ্ছি, 5 13 65 হতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু হতে পারে। এবার দেখো, বড় সংখ্যা যখন বার করব, সেক্ষেত্রে গসগু 13 মানে গসগু দুটোর মধ্যে কমন আছে। ঠিক আছে, গসগু দুটোর মধ্যে যেহেতু কমন আছে, একটা যদি আমরা 65 ধরি, ঠিক আছে, তাহলে 65 আর 13, দেখো 65-কে 13 দিয়ে ভাগ করে কিন্তু আমরা 845 পেয়েছি, গুণফল হলো 845, একে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত পাবো, 65 পাবো। তাহলে বড় সংখ্যাটাকে আমরা 65 ধরবো, কেন, দুটোর গুণফল তো আমাদের এইটাই দাঁড়াচ্ছে, মানে তোমার 65, একটা যদি 65 হয়, বিগ বড় সংখ্যা 65 হলে তোমার ছোট সংখ্যা কত হবে, তোমার যদি আমরা ছোট সংখ্যা ধরি কত হচ্ছে দেখো, বা স্মল বলতে পারো, দেখো ছোট সংখ্যা আমাদের কত হচ্ছে,
ছোট সংখ্যা যদি ধরি তাহলে 65 আর 13 গুণ করলে আমাদের 845 আছে, তাহলে ছোট সংখ্যা 13 ধরবো। আর তাহলে তোমাদের মেন যেটা বড় সংখ্যা কত, বড় সংখ্যা 65, যেটা সি তে আছে। তো সি হবে কিন্তু আমাদের অ্যান্সার, এই ক্ষেত্রে সি হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। অল নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অন করবে, তাহলে চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। যদি এটা অল বেল আইকন অন না করো তাহলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। ওকে, চলো আরো মোর আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আরেকটা কথা বলি, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন সকালে মানে মর্নিং হলো 10টি করে তোমার মক টেস্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এটা হলো আমাদের টেলিগ্রামে, ঠিক আছে? ওকে, এইটা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখো নিচে ডেসক্রিপশনে আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। তো চলো, টাটা বাই বাই। আবার আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? ওকে, মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে।